জয়গুরু। এখন আমি আছি যশোর জেলার এখানে এই ঝিগরগাছা থানার এই পানিসারা ইউনিয়ন, যেটা ফুলের প্রসিদ্ধ একটা স্পট। এখানে মানে বাংলাদেশের বিখ্যাত একটা ফুল ব্যবসায়ী কেন্দ্র, এখানে ফুল উৎপাদন হয়। আসলে ফুল হচ্ছে সৌন্দর্যের সাক্ষী। তো এই সাক্ষী কথাটা বলতে গেলেই আমার একটা বিষয় এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছে। এই নবী পৃথিবীতে এসে উনি যে নবী, ওনাকে কে সত্যায়ন করলো, কে সাক্ষ্য দিল, আমাদের এই জায়গা থেকে একটু বিষয় জেনে নেওয়া দরকার। যেমন হেরা পর্বতের গুহায় যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ধ্যানস্থ থাকার পরে জনসমাজে এসে প্রকাশ করলো আমি নবী, তখন ওনাকে প্রথমে নবীর সাক্ষ্যটা কে দিল, উনি যে নবী তার সাক্ষীটা কি? যদি এরকমভাবে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই যদি উনি নবী দাবি করে, আর সেক্ষেত্রে যদি নবী বিশ্বাসের ব্যাপারটা সব কিছু বিশ্বাসের মিলেই হয়ে থাকে, তাহলে উনি সত্য নবী কথা ঠিক আছে। কিন্তু ওনার পাশাপাশি আবার অনেক মিথ্যানুভূত ইবলিস নবীর পরিচয় দিয়ে তো বহু তর্ক সৃষ্টি করতে পারে, নবী সম্পর্কে বিভ্রান্তি তৈরি করতে পারে না সমাজে। সেক্ষেত্রে ইবলিসের বিভ্রান্তি থেকে নবীর পরিচয়কে শনাক্ত করার জন্য এমন একটা সাক্ষ্য প্রয়োজন, যে সাক্ষ্য প্রয়োগ করতে, প্রমাণ করতে ইবলিসের দ্বারা সক্ষম না, ইবলিস সেটা সক্ষম না। সেইটাই ছিল নবীকে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে একমাত্র প্রক্রিয়া। সেটা আমি কোরআন গবেষণা করে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিনকে জিবরাইলকে মানব রূপে, জিবরাইলকে রসুল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন, তখন জিবরাইল মানব রূপ ধারণ করে, সূরা নামের 9 নম্বর আয়াত, মানব রূপ ধারণ করে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দণ্ডায়মান হয়ে যখন তিনি সেজদা দিলেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন যে এটা শয়তান না, কারণ শয়তান হলে তো সে আমাকে সেজদা করতো না। তাহলে এটা নিশ্চয়ই জিবরাইল। ওই জিবরাইলের সত্য সাক্ষ্য প্রমাণ নিয়ে যখন তিনি জনসমাজে আসলেন, তখন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে সাক্ষ্য প্রমাণ করার জন্য জিবরাইল ফেরেশতা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে জনসমাজে, সাহাবাদের মাঝে প্রমাণ করে দিল, আমি জিবরাইল সাক্ষী দিছি সেজদার মাধ্যমে যে ইনি নবী। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তার একটা সাক্ষী প্রয়োজন ছিল। সেই সাক্ষী জিবরাইল ফেরেশতা, সেটা শনাক্ত কী ছিল, পরিচয় কী ছিল, মিডিয়া কী ছিল, দলিল হিসাবে প্রমাণ কী ছিল? ওই আদম সেজদা। যে আদমকে আল্লাহকে সেজদা করে ইবলিস সেজদা না করে ইবলিস কাফের হয়ে গেল। এই জায়গা থেকে কিন্তু সত্য মিথ্যার পার্থক্য শুরু হইল। যেখানে আদমকে আল্লাহকে সেজদা আছে, সেটা সত্য রসুল, সত্য পথ, এবং সেটাই সত্য সাক্ষী। আর যেখানে আদম কবাই সেজদার বিপরীত আছে, সেটাই হচ্ছে শয়তানের পথ, সেটা সাক্ষ্য দিচ্ছে যে এই পথটা শয়তানের পথ, কারণ সে আদম সেজদার বিরোধিতা করছে। তো ঠিক এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেসালত দিল হযরত আলীকে, তখনও কিন্তু সেই সেজদার মাধ্যমেই কিন্তু প্রমাণ হইল যে সমস্ত সাহাবারা আছে, সাহাবাদের ভিতরে রেসালত পেল যিনি, তাকে সেজদা দিয়ে প্রমাণ করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালত দিয়ে সেজদার মাধ্যমে সাক্ষী প্রমাণ করলো যে আমি রসুল সাক্ষী দিছি, হযরত আলী রেসালত প্রাপ্ত রসুল। এইভাবে যখন হযরত আলী আবার সেজদার মাধ্যমে হাসান বসরিকে রেসালত দিচ্ছে, তখন সাক্ষী হচ্ছে হযরত আলী সাক্ষী দিচ্ছে হাসান বসরি রসুল। এইভাবে কিন্তু রসুল সাক্ষী দিচ্ছে, এই সাক্ষ্য প্রমাণ করছে যে ইনি সত্যপথ। এই পথটা বাদে পৃথিবীর যত পথ আছে সমস্ত হচ্ছে বাতিল পথ, এগুলো শয়তানের পথ। আর আদমকে আল্লাহকে সেজদার মাধ্যমে যে পথটা আসছে, এই পথটা হচ্ছে আল্লাহ প্রদত্ত রসুলের পথ, সত্য পথ। এই জন্য সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলল যে রসুল এই বিষয়ে তোমাদের জন্য সাক্ষী, আর তোমরা সাক্ষী হয়ে যাবা পরবর্তী মানুষের জন্য। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসলো, ওহী যখন শেষ হয়ে গেল, তখন তো ওই সাক্ষ্য দেওয়ার ব্যাপারটা শুধু রসুলের ভিতরে যদি সীমাবদ্ধ থাকতো, তাহলে সত্য পথ, রেসালতের পথ ওইখানে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু যখন ওনার পরে আর রোজ কিয়ামত পর্যন্ত ইবলিসের বিপরীত পথ, যে সত্য পথ,
ইবলিসের বিপরীত পথ যে সিরাতুল মুস্তাকিম, যেটা আদম সেজদা, এই পথটা তো সাক্ষ্য প্রমাণ করার জন্য রসুল সেজদার মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করে গেল। যদি এখানে আয়াতে শুধু রসুল তোমাদের জন্য সাক্ষী কথাটা থেকে যায়, তাহলে রসুল পরবর্তীতে মানুষের কাছে ওই সাক্ষ্য তো দিতে পারছে না। এই জন্য সূরা হজের ৭৮ নম্বর আয়াতে বলল, আর ৭৮ নম্বর আয়াতের শেষ অংশে দেখবেন যে রসুল তোমাদের জন্য সাক্ষী, আর তোমরা সাক্ষী হয়ে যাও পরবর্তী মানুষের জন্য। তাহলে এই সেজদার মাধ্যমেই এই সত্যপথের একমাত্র সাক্ষী। আজকে আমি হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছে যখন বায়াত গ্রহণ করি, তখন আমি আমার যারা গুরু ভাই ছিল তারা আমার গুরুকে সেজদার মাধ্যমে সাক্ষ্য দিল যে ইনি রসুল। ওই সেজদা করে আমাকে আমার বিশ্বাসটাকে এখানে বাস্তবায়ন করলো, আমার বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করলো। তাদের ওই সেজদার মাধ্যমে সত্য সাক্ষী দেওয়ার কারণে আমি তারা আমার সাক্ষী হইলো যে এই যে আমি সেজদা দিচ্ছি গুরু নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছে, তুমিও দাও। এই জন্য সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলল, মাতানতকারীর সাথে তোমরাও মাতানত করো। তার মানে এখানে সেজদার মাধ্যমেই নবী নবীর সাক্ষী ছিল। জিবরাইল সেজদা দিয়ে প্রমাণ করলো যিনি নবী, আর হযরত আলী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা দিয়ে প্রমাণ করলো ইনি নবী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে রেসালত দিয়ে সেজদার মাধ্যমে রেসালত দিয়ে প্রমাণ করলো হযরত আলী রসুল। হযরত আলী হাসান বসরিকে সেজদার মাধ্যমে রেসালত দিয়ে প্রমাণ করলো, সাক্ষী দিল যে হাসান বসরি রসুল। এরকমভাবে নিজামকে সেজদা দিয়ে আমার গুরু ভাইরা প্রমাণ করলো যে নিজাম রসুল। সেজদার মাধ্যম ছাড়া তো এখানে রসুল তত্ত্বের পথকে প্রতিষ্ঠিত করতে গেলে শয়তানের অনুপ্রবেশ হয়ে যায়। কারণ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই আদম কাবাই আল্লাহকে সেজদা। কারণ ইবলিস কখনো আদম কাবাই আল্লাহকে সেজদা করবে না। কারণ সূরা হিজরের 33 নম্বর আয়াতে বলেছে যে ইবলিস আদম সেজদার শামিল হবে না। আর সূরা বাকারার 34 নম্বর আয়াতে ইবলিস আদম কাবাই সেজদা না করি কাফের। এবং সত্য মিথ্যা এই শয়তানের পথ আর শয়তানের বিপরীত পথটার পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে, সাক্ষ্য প্রমাণ হচ্ছে এই আদম কাবাই আল্লাহকে সেজদা। তাই এই সেজদার সাক্ষী ছিল রসুল। আর রসুলকে বলল, মানে আয়াতে আল্লাহ বলল তোমরা পরবর্তী মানুষের জন্য এই সেজদা দিয়েই সাক্ষী হয়ে যাও যে কোন পথটা সঠিক। আজকে পৃথিবীতে যে সমস্ত অনেক পথ আছে, অনেক ফেরকা আছে, এই ফেরকার ভিতরে যে মতের ভিতরে আদম কাবাই আল্লাহকে সেজদার বিষয়টা প্রক্রিয়াগতভাবে সাক্ষ্য দেয়, ওইটি সত্য সাক্ষ্য প্রমাণ বহন করে। আর যে সমস্ত ফেরকার ভিতরে আদম কাবাই সেজদার বিরোধী আছে, সেটা মিথ্যা পথ, এটাও তারা সাক্ষ্য দিচ্ছে আদম সেজদার বিরোধিতার মাধ্যম দিয়ে। তা আমি সংক্ষিপ্ত পরিসরে এই যশোর জেলার জিওরগাছা উপজেলার এই পানিসারা এই বিশুদ্ধ ফুলের বাগান সম্মিলিত এই জায়গায় এসে আমি পৃথিবীর সকল মানুষকে সূরা হজের ৭৮ নম্বর আয়াতের শেষ অংশে রসুল তোমাদের জন্য সাক্ষী, আর তোমরা সাক্ষী হয়ে যাও পরবর্তী মানুষের কাছে, সত্য পথের সাক্ষী, আল্লাহ পাকের পক্ষের সাক্ষী, এই ইবলিসের পক্ষের সাক্ষী। এই সাক্ষী হচ্ছে এই একমাত্র আদম কাবাই আল্লাহকে সেজদা। এই সেজদাই হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। যেখানে আমরা আদম কাবাই আল্লাহকে সেজদার বিষয়টা পাবো, সেটাই হচ্ছে সত্য পথ, সিরাতুল মুস্তাকিমের সাক্ষ্য বহন করে। এই পথে আসার আহ্বান করেই আমি আমার কথা শেষ করি। জয় গুরু।